ওগো আল্লাহর নবী, আমার মাকে নিয়ে আসছি, আমার মাকে কালিমা পড়াইতে হবে। আমার মা গিয়া দেখি আপনার দোয়ার কারণে আমার মা কালেমা পড়তে চায়, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রার খুশির কোনো সীমা থাকলো না, মা মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। সাহাবী আবু হুরায়রার মনে এত খুশি, আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার মা মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবীর হুজরা মুবারকের কাছে গিয়া আল্লাহর নবীকে সালাম দিল। ওগো আল্লাহর নবী, দরওয়াজার বাহিরে আসেন গো নবীজি, কামরার বাহিরে আসেন নবী, দেখেন আমার মাকে নিয়ে আসছি, আমার মা কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। আল্লাহর নবী যখন বের হয়ে আসলেন, আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। আবু হুরায়রার মা কোনদিন আমার নবীকে দেখে নাই, ইতিপূর্বে আবু হুরায়রার মা কোনদিন আমার নবীর দেখে নাই, কোনদিন আমার নবীর সৌন্দর্যকে দেখতে পারে নাই। আমার নবীর কথা শুনছে, আমার নবীর আদর্শের কথা শুনছে, আমার নবীর চরিত্রের কথা শুনছে, কোনদিন আমার নবীর দেখে নাই রে মুসলমান। যেই মাত্র আমার নবীর চেহারার দিকে আবু হুরায়রার মা তাকাইলো, আবু হুরায়রার মা একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আবু হুরায়রার মার দিকে লক্ষ্য করে বলে, মা বিষয়টা বুঝলাম না মা, একবার নবীর চেহারার দিকে তাকান আর একবার আকাশের চাঁদের দিকে তাকান গো মা, বুঝলাম না কি জন্য আপনি এমন করতেছেন। আবু হুরায়রার মা শুধু একবার নবীর চেহারার দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, কোনো কথা বলে না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললে, ছেলে আবু হুরায়রা, কোনদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই, কোনদিন আমাদের নবী মুহাম্মদকে দেখি নাই, জীবনের প্রথম তোমাদের নবীকে দেখছি। ইতিপূর্বে শুধু নবীর নাম শুনছি, নবীর সৌন্দর্যের কথা শুনছি, কিন্তু কোনদিন নবীরে দেখি নাই। জীবনের প্রথম নবীর চেহারার দিকে তাকাইলাম, কিন্তু চেহারার দিকে তাকানোর পরে দেখি এত সুন্দর মানুষ পৃথিবীতে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ পৃথিবীতে দেখি নাই, এত মায়াবী চেহারা ছিল আমার নবীর, এত সুন্দর চেহারা ছিল আমার নবীর। আবু হুরায়রার মা বলে, সন্তান রে, একবার নবীর চেহারার দিকে তাকাই আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, কেন জানুনি? আমি পরিচয় করতে পারতেছিলাম না, আমি সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছিলাম না আমার নবীর চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর। অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করলাম, না না, আকাশের চাঁদের ভিতরে কালো চিহ্ন আছে, কিন্তু আমার নবীর ভিতরে কোনো কালো চিহ্ন নাই, আমার নবীর চেহারা আকাশের চাঁদের চাইতেও সুন্দর। এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমার নবী এত সুন্দর, দেরি করবা না রে আবু হুরায়রা, আমারে কালেমা পড়ে মুসলমান বানা দাও। আল্লাহ তাআলা এমন সময় ফেরেশতাদের বাহিনীকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি প্রথম আসমানে পাঠিয়েছিলাম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম দেখার জন্য কারা আমার ইবাদত করে আর কারা আমার ইবাদত করে না। তোমরা এমন এক গোষ্ঠীর কাছে গেলা, এমন এক সম্প্রদায়ের কাছে গেলাম যেই সম্প্রদায় কোনো দিন আমি আল্লাহরে দেখে নাই। শুধু তাই না, এরা আখির জামানার নবীর উম্মত, আল্লাহর নবীকে জিন্দেগীতে হায়াতের ভিতরে দেখে নাই। আমার নবীরে না দেখা নবীর উপরে ঈমান আনছে, কোনো দিন জান্নাত দেখে নাই, কোনদিন তারা জান্নাত দেখে নাই রে ফেরেশতারা। শুধুমাত্র কোরআন থেকে শুনছে, আলেম উলামার জবান থেকে শুনছে, কোনদিন জাহান্নাম দেখে নাই, শুধু জাহান্নামের কথা শুনছে, জাহান্নামের কঠিন শাস্তির কথা তারা শুনছে, কোনদিন দেখে নাই।
ফেরেশতাদেরকে আমি সাক্ষী রাখলাম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, কোনো কিছু না দেখাম তারা ঈমান আনছে, জান্নাত বিশ্বাস করছে, আমারে বিশ্বাস করছে। লালপুরের মানুষ সদরে বৈশাখ সাত্রি নিশীতে শীতের বেলায় আলোচনা শুনছে। ও আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাখলাম, এই সমস্ত বান্দাদের গুনাহ মাফ করে আমি আল্লাহ মাসুম বানায়া দিলাম। আমি আল্লাহ তাদেরকে মাসুম বানায়া দিছি। কারণ আমি যদি গুনাহ করি, আমরা মুসলমান, গুনাহ করার পরে আমাদের অন্তরে জায়গা না, কেন এই গুনাহটা করলাম, এ ধরনের চিন্তা ফিকির আমাদের মাথায় আসে কি আসে না? এই গুনাহটা করছি, কষ্ট লাগে, পরবর্তীতে কষ্ট লাগে যে গুনাহটা যদি না করতাম। আল্লাহর হাবিব বলেন, তুমি গুনাহ করছো, গুনাহ করার পরে তোমার মনে মনে কষ্ট পাইতে চাই রে, কেন গুনাহ করলাম? আল্লাহর রাসূল বলেন, এই কষ্টটাই হচ্ছে মুমিনের ঈমান। সুবহানাল্লাহ। তো এখনো যে আমরা বসতে পারলাম, আমাদের লাভ হইছে না আমাদের ক্ষতি হইছে? লাভ হইছে না? এ কারণে আমি যদি কিছু সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে বলার জন্য বলি, বলবেন তো সবাই ইনশাআল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হইব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হইব। হাদিস শরীফের ভিতরে আছে, কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, ওই সুবহানাল্লাহর নেকি আল্লাহ তাআলা আকাশ পরিমাণ বানাইয়া আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। এখানে সুবহানাল্লাহ বললো লাভ আছে, বললো কি আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি রাত্রিকে আমরা বলবে, প্রতিদিন কি এই ধরনের মাহফিল হওয়ার সম্ভাবনা আছে? মানে এখানে আপনি প্রতিদিন মাহফিল দিতে পারবেন, বৎসরে একবার হয়। এখানে আজকে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার বান্দা বান্দিরা, শোনো, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে ডাক দিয়ে বলতেছেন, হে আমার উম্মতেরা, শোনো, তোমরা আদেশ পালন করবা আমি রবের। আদেশ পালন করবা কার? হুকুম মানতে হবে কার? জুরে সুরে বলেন, হুকুম মানা লাগবে কার? পৃথিবীতে অন্য কোন মানুষের হুকুম মানা যাবে? ইবাদত করা লাগবে কার? আল্লাহ ছাড়া মূর্তির সামনে মাথা ঝুঁকানো যাবে? কোন গাছ, কোন পাথরের সামনে মাথা ঝুঁকানো যাবে? ইবাদত করা লাগবে কার? আল্লাহ তাআলা বলতেছেন, ইবাদত করতে হবে আমার। 2 নাম্বার হচ্ছে, আমি যে একজন নবী পাঠাইছি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর অনুসরণ অনুকরণ জীবন আদর্শ নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। তাহলে কয়টা পাইলাম? কয়টা পাইছি? কয়টা বিষয় পাইছি? 1 নাম্বার, ইবাদত করা লাগবে, আল্লাহর মুহাব্বত করতে হবে আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আপনারা দেখেন, কোন মানুষ শুধু সারা জীবন আল্লাহর হুকুম মানছে। কার হুকুম মানছে? আল্লাহর হুকুম, কিন্তু নবীরে মুহাব্বত করে না, তাহলে সে কি পরিপূর্ণ ঈমানদার? আপনারা কি বলেন, সে পরিপূর্ণ ঈমানদার? কোশ্চিন কালেও সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কারণ আমি যতই নামাজ পড়ি না কেন, আমি যতই রোজা রাখি না কেন, আমি যতই সদকা খয়রাত করি না কেন, আমি যতই হজ করি না কেন, আমি যতই ভালো ব্যবহার করি না কেন, আমি যতই সমাজের খেদমত করি না কেন, আমি যতই উত্তম চরিত্রের অধিকারী হই না কেন, আমার জীবনে যদি নবীর সুন্নত না থাকে, আমার পরনে যদি নবীর সুন্নত না থাকে, আমার আদর্শে যদি নবীর আদর্শ না থাকে, আমার চলাফেরায় যদি নবীর চলাফেরা না থাকে, আমার রাষ্ট্রীয় জীবনে যদি নবীর আদর্শ না থাকে, আমার পারিবারিক জীবনে যদি নবীর আদর্শ না থাকে, আমার সামাজিক জীবনে যদি নবীর আদর্শ না থাকে, আমার ব্যক্তিগত জীবনে যদি নবীর আদর্শ না থাকে, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই চরিত্র আমি আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে? তাহলে বোঝা গেল, নবীর প্রেম ছাড়া দুনিয়াতে কোনো রাস্তা নাই। নবীর প্রেম ছাড়া দুনিয়াতে কোনো কি নাই? নবীর প্রেম আগে। এ কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন, হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আর এক আয়াতের ভিতরে বলছেন, যারা আমারে ভালোবাসতে চায়, যারা আমার অনুসরণ করতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমারে মানতে চায়, আমারে ভালোবাসতে চায়, তারা যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে। আমার নবীকে মানার অর্থই হচ্ছে আমি আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দাম কম না বেশি? কেমন বেশি? কেমন বেশি? আমার নবীর নাম
আমাদের নবীর আমরা ভালোবাসি কিনা? সবাই ভালোবাসি তো, নিজের জীবনের চাইতে কম না বেশি? এ কারণেই তো দেখা যায় অনেক জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে অনেক যুবক, অনেক বৃদ্ধ ভাইরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিসর্জন দেয়া দেয়। তাহলে বোঝা গেছে আমাদের ভালোবাসা নবীর উপরে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি, দুনিয়ার সবকিছুর চাইতে বেশি। সাহাবীদের এরকম ছিল, সাহাবীরা নিজের জীবনের চাইতে নবীরে কি বাসতো? ভালোবাসতো। নিজের জীবন, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা সবকিছুর চাইতে সাহাবায়ে কেরামরা নবীরে ভালোবাসতো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। আমাদের নবীকে আমরা কেন ভালোবাসবো না? আমরা যদি পৃথিবীতে ভালোবাসি, কয়েকটা কারণে ভালোবাসি। এক নাম্বার কারণ হচ্ছে জামাল। হ্যাঁ, জামাল, কামাল, নাওয়াল, কারাবাত, আত্মীয়তার কারণে আমরা একজনকে আরেকজন ভালোবাসি। হ্যাঁ আমার ভাই, হ্যাঁ আমার চাচা, হ্যাঁ আমার বাবা। এ কারণে বাবার সামনে ছেলেরে মারতে পারে না, ছেলের সামনে বাবারেও মারতে পারে, কারণ ভাই লাগে, বাবা লাগে, মারা যায় না। এক নাম্বার হচ্ছে সৌন্দর্যের কারণে আমরা পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসি। এ কারণেই একজন যদি সুন্দর থাকে, সুন্দর ছোট বাচ্চারা যদি সুন্দর হয় তাহলে বেশি বেশি কুলে নেয়, দেখবেন মানুষ সুন্দর বেশি কুলো নেয়। আর যদি কোনো কালো থাকে তাহলে তেমন একটা বেশি কুলে চলে নেয় না, ঠিক কিনা? কালো হইলে বেশি কুলে নেয় না, কিন্তু সুন্দর হলে দেখবেন এর কুল থেকে হের কুলো যা, এর কুল থেকে এর কুলো যা। কারণ সুন্দর, পৃথিবীর মানুষ সৌন্দর্যের পাগল। বউ দেখতে গেলেও কালা বউ দেখে না, সুন্দর বউ দেখে। আপনারা বুঝেন না? বোঝা যায় কথা কম না কেন? বউ দেখতে গেছেন, আপনি কি বলবেন নি যে আজকে সারাদিন কালো বউ দেখবো, সুন্দর কোনো বউ দেখতাম না? সুন্দর বউ দেখাইলে আপনি না করেন, কালো বউ দেখতে চান, এরকম কোন যুবক আছে এখানে? সবাই আগেই বলে বউ দেখার আগেই বলে বউ সুন্দর নি। তাহলে বোঝা গেছে পৃথিবীর মানুষ সৌন্দর্যের পাগল। পৃথিবীর মানুষ কিসের পাগল? সৌন্দর্যের পাগল। এখন আমরা নবীরে যদি ভালোবাসি নিজের জীবনের চাইতে, পৃথিবীর মানুষকে ভালোবাসলে সৌন্দর্যের কারণে ভালোবাসি। এখন আমাদেরকে দেখতে হবে আমরা যে নবীরে ভালোবাসি, নবীর সৌন্দর্য কিরকম ছিল? নবীর সৌন্দর্য কিরকম ছিল? নবীজি কিরকম সুন্দর ছিল? হযরতে হাসান বলেন, নবীর সাহাবী হযরতে হাসান বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنما خلقت كما تشاء। দুনিয়ার মানুষেরা আমার নবী কিরকম সৌন্দর্যের অধিকারী ছিল, আমার নবী কেমন সুন্দর ছিল। নবীর সাহাবী হযরত হাসান বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। আমার আল্লাহ তাআলার ব্যাপারে হাসান বলেন, আমার নবী কিরকম সৌন্দর্যওয়ালা ছিল, আমার নবী কিরকম সৌন্দর্যের অধিকারী ছিল। নবীর সাহাবী হযরতে হাসান বলেন, আমার নবী এমন সৌন্দর্য ছিল, যেমন বলা হয় আমার নবীর সৌন্দর্যের মতো কোন সুন্দর পুরুষ আমি পৃথিবীতে দেখি নাই। কিভাবে দেখবো আমি এত সুন্দর পুরুষ? কিভাবে দেখবো? ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। মক্কার মহিলারা, মদিনার মহিলারা আমার নবীর মতো এত সুন্দর শিশু জন্ম দিতে পারে না। আমার নবী এত সুন্দর ছিল, যেমন বলা হয় আমার নবী যেই রকম বলছেন, আমার নবীর চাহিদা অনুযায়ী আমার আল্লাহ নবীরে নিজের হাতে বানাইছেন। এত সুন্দর ছিল, যেমন বলা যায় যে বলছেন আল্লাহ রাসূল যে আল্লাহ আমার এইরকম বানান, আমার এইরকম বানান, আমার নাকটা এরকম দেন, চোখটা এরকম দেন, কানটা এরকম দেন, চেহারার সৌন্দর্য এরকম দেন। যেই রকম আল্লাহর নবী চাইছে হুবহু আল্লাহ তাআলা নবীর চাওয়া অনুযায়ী আল্লাহর রাসূলকে সৌন্দর্য দিয়া দুনিয়াতে পাঠাইছে। এখন আল্লাহ তাআলা যদি লালপুরের কোনো মানুষকে বলে যে তুমি বলো তো দেখি সলিমউদ্দিন তোমাকে আমি কি রকম বানাইতাম, তাহলে হে কইব না আল্লাহ আমার কালা কইরা বানানো, এরকম কইব কেউ? যে আল্লাহ আমার কালো দেন, একটা হাত দিয়েন না, এরকম কইব? আল্লাহ যদি অফার করে, তাহলে কোন মানুষকে অফার করলে মানুষ বলবো আল্লাহ এমন সুন্দর করে বানান যেন সারা পৃথিবীতে আমার চাইতে সৌন্দর্যওয়ালা কোনো পুরুষ না থাকে, আমার চাইতে এত সুন্দরী কোনো মেয়ে যেন না থাকে। আল্লাহ তাআলা যদি অফার করতো আমরা এরকম উত্তর করতাম,
এরকম কি করতাম? উত্তর করতাম। হাসান বলেন আমার মনে হইছে, নবীর সাহাবীরা বলেন আমার মনে হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অফার করছে, আর আল্লাহ রাসূল তো মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে আল্লাহ আমারে এমন সুন্দর করে বানান যে এরকম সৌন্দর্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিকই আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। হযরতে আয়েশা বলেন মিশরের রমণীরা নবী ইউসুফকে দেখা নিজের হাত কর্তন করছিল, নিজের হাত কাটছিল, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে, যদি মিশরের নারীরা, যদি মিশরের মেয়েরা ইউসুফ নবীকে না দেখা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তাদের কলিজা কর্তন করত, তারা টেরও পাইতো না। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। ইউসুফ নবীকে দেখে তো হাত কাটছিল আয়েশা বলেন, আর আমার নবীর দেখলে কলিজা কাটতো। তাহলে ওই নবীর সৌন্দর্য কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। একবার হযরতে আবু হুরাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া কইছে আল্লাহ রাসূল আমার মা তো মুসলমান হইছে না, আমি তো মুসলমান, আমার মার জন্য একটু দোয়া করেন, আমার মা যেন মুসলমান হয়, আমার মা যেন কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়াত লাগছে, আবু হুরাইরা দুয়াত শরীক না হইয়া। এখন আপনারা যদি আপনাদের ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব হুজুর আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন হেদায়েত পায়, হ্যাঁ, এখন ইমাম সাহেবের দুয়াত লাগায় যদি আপনি দুইটা বাড়িতে যান মানুষ আপনাকে ভালো বলবে, ফের ইমাম সাহেবের দুয়াত লাগায় হে দি দৌড়ে তে আর দুয়াত লাগাইলে কেন? আবু হুরাইরা আল্লাহ রাসূলের দুয়াত লাগাইয়া আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়। মানুষ হলো কি বুঝলাম না, আল্লাহ রাসূলের দুয়াত লাগাইছে আর বাড়িতে দৌড়ে, কারণটা কি? হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে মানুষ জিজ্ঞাসা করার পরে মানুষ এই উত্তরটা আমি পড়েই দেই, আগে বলি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বাড়িতে গেছে, এদিকে আল্লাহ রাসূল দোয়া করতেছে। আবু হুরাইরা বাড়িতে গিয়া দেখে উনার মা উযু গোসল করে, খুশবু ব্যবহার করে, সুন্দর জামা ব্যবহার করে, সুন্দর জামা পরে উনার ছেলের জন্য অপেক্ষা করতেছে। আবু হুরাইরা গিয়া ঘরে দরওয়াজার সামনে দাঁড়াইতেই দরওয়াজা খুলছে। আবু হুরাইরা এত দেরি করে আসলা কেন? চলো যাই মুহাম্মাদের দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। জিজ্ঞাসা করা হলো আবু হুরাইরারে, আল্লাহ রাসূলের দুয়াত লাগায় তুমি দূর দিলা কারণ কি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন দূর দিছি জানেননি? আমি দেখতে চাইছিলাম আপনার দুয়ার পাওয়ার কথা। আমি যদি আগে দৌড়ায় যাই আমার মার কাছে, আপনার দোয়া আগে গেছে না আমার দৌড় আগে গেছে? আমি দৌড়িয়া গিয়া দেখি আপনি দোয়া করতে দেরি, আমার মার কপালে আল্লাহ তাআলা হেদায়েতের কালেমা লিখতে দেরি করেন নাই। আবু হুরাইরার মাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন। আল্লাহর নবী, আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা মনোযোগ দিয়ে শুনেন, সুনামগঞ্জ সদরের ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। নবীর সাহাবী হযরতে আবু হুরাইরার মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে আছে, আমার নবী গড়ের ভিতরে আছে। আল্লাহর নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার মাকে নিয়ে আসছি, আমার মাকে কালিমা পড়াইতে হবে। আমার মা গিয়া দেখি আপনার দোয়ার কারণে আমার মা কালেমা পড়তে চায়, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরাইরার খুশির কোনো সীমা থাকলো না, মা মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। সাহাবী আবু হুরাইরার মনে এত খুশি, আমার মা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার মা মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবীর হুজরা মুবারকের কাছে গিয়া আল্লাহর নবীকে সালাম দিল। ওগো আল্লাহর নবী, দরওয়াজার বাহিরে আসেন গো নবীজি, কামরার বাহিরে আসেন নবী। দেখেন আমার মাকে নিয়ে আসছি, আমার মা কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। আল্লাহর নবী যখন বের হয়ে আসলেন, আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। আবু হুরাইরার মা কোনদিন আমার নবীকে দেখে নাই।
ইতিপূর্বে আবু হুরায়রার মা কোনোদিন আমার নবীরে দেখে নাই, কোনোদিন আমার নবীর সৌন্দর্যকে দেখতে পারে নাই। আমার নবীর কথা শুনছে, আমার নবীর আদর্শের কথা শুনছে, আমার নবীর চরিত্রের কথা শুনছে, কোনোদিন আমার নবীর দেখে নাই রে মুসলমান। যেই মাত্র আমার নবীর চেহারার দিকে আবু হুরায়রার মা তাকাইল, আবু হুরায়রার মা একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আবু হুরায়রার মার দিকে লক্ষ্য করে বলে, মা বিষয়টা বুঝলাম না মা, একবার নবীর চেহারার দিকে তাকান আর একবার আকাশের চাঁদের দিকে তাকান গো মা, বুঝলাম না কি জন্য আপনি এমন করতেছেন। আবু হুরায়রার মা শুধু একবার নবীর চেহারার দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, কোনো কথা বলে না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বললে, ছেলে আবু হুরায়রা, কোনদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই, কোনদিন আমাদের নবী মুহাম্মদকে দেখি নাই, জীবনের প্রথম তোমাদের নবীকে দেখছি। ইতিপূর্বে শুধু নবীর নাম শুনছি, নবীর সৌন্দর্যের কথা শুনছি, কিন্তু কোনদিন নবীরে দেখি নাই। জীবনের প্রথম নবীর চেহারার দিকে তাকাইলাম, কিন্তু চেহারার দিকে তাকানোর পরে দেখি এত সুন্দর মানুষ পৃথিবীতে আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ পৃথিবীতে দেখি নাই। এত মায়াবী চেহারা ছিল আমার নবীর, এত সুন্দর চেহারা ছিল আমার নবীর। আবু হুরায়রার মা বলে, সন্তান রে, একবার নবীর চেহারার দিকে তাকাই আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই, কেন জানুনি? আমি পরিচয় করতে পারতেছিলাম না, আমি সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছিলাম না আমার নবীর চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর। অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করলাম, না না, আকাশের চাঁদের ভিতরে কালো চিহ্ন আছে, কিন্তু আমার নবীর ভিতরে কোনো কালো চিহ্ন নাই। আমার নবীর চেহারা আকাশের চাঁদের চাইতেও সুন্দর। এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমার নবী এত সুন্দর, দেরি করবা না রে আবু হুরায়রা, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। এত সুন্দর চেহারা ইতিপূর্বে আমি দেখি নাই, এত সুন্দর। এ কারণে বারবার একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই, কে সুন্দর, চাঁদ সুন্দর না নবীর চেহারা সুন্দর? সিদ্ধান্তে উপনীত হইলাম, সিদ্ধান্ত নিলাম, শেষ দিকে সিদ্ধান্ত গ্রহণ করলাম। চাঁদের ভিতরে কালো দাগ আছে, লক্ষ্য করে দেখবেন, চাঁদের ভিতরে কালো চিহ্ন আছে, কিন্তু আমার নবীর নুরানি চেহারার ভিতরে, আমার নবীর নূরময় চেহারার ভিতরে কালো চিহ্ন নাই। সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম, এই নবীর চেহারা চাঁদের চাইতেও সুন্দর, দেরি করবা না। সাথে সাথে আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেমন থাকা দরকার। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি এই নবীরে মানো, মনে করবা আমারে মানছো। মনে করবা কারে মানছো? তোমরা এই নবীর অনুসরণ করলে মনে করবা আমি আল্লাহর অনুসরণ করতেছো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। এত সুন্দর নবী ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে রকম সুন্দর, এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণে আমার নবীর সৌন্দর্যতা বেশি ছিল। এ কারণে আমরা নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ শুনে রাখো, ভালো করে শুনে রাখো। দুনিয়ার মানুষকে যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, আমরা 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 আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি, আমরা আমাদের বোনদেরকে ভালোবাসি, আমরা আমাদের ভাইদেরকে ভালোবাসি, আমরা আমাদের বাবাদেরকে ভালোবাসি, আমরা আমাদের মাদেরকে ভালোবাসি, আমরা আমাদের চাচাদেরকে ভালোবাসি। সৌন্দর্যের কারণে যদি চাচাকে ভালোবাসতে হয়, সৌন্দর্যের কারণে যদি মামাকে ভালোবাসতে হয়, তাহলে পৃথিবীতে সর্বপ্রথম আমার নবীর মতো সৌন্দর্য যেহেতু কেউ ছিল না, ভালোবাসার যদি সৌন্দর্যের দিক থেকে তাকায় হয়, তাহলে নবীর ভালোবাসা আমাদের অন্তরে সবচাইতে বেশি থাকা দরকার, সবচাইতে বেশি থাকা দরকার। তাহলে সৌন্দর্যের কারণে যদি আমরা ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে হইব। কারে ভালোবাসতে হইব? নবীরে ভালোবাসতে, কারণ নবীর মতো সৌন্দর্য পৃথিবীতে কেউ ছিল না। 2 নাম্বার হচ্ছে, আমরা পৃথিবীতে ভালোবাসি, কেউ যদি আমাদেরকে অনুগ্রহ করে, আমাদেরকে কি করে? একজন আমারে 500 টাকা দিছে বিপদে, তাহলে হে যদি কোনো সময় বিপদ পড়ে, আমি দেখতাম না, একজন আপনারা খুব দেখে, আপনি গরিব মানুষ, গ্রামের চেয়ারম্যান মানুষ, হ্যাঁ, একজন গ্রামের চেয়ারম্যান, উনার
দান দক্ষিণা রাস্তাঘাট আমাদের এলাকাতে কইরা দিছে। এখন উনারে দেখলে আমরা সালাম দেই, উনারে দেখলে তাজিম করি, কারণ উনার অনুগ্রহ আমাদের ভিতরে আছে। কোনো বান্দা যদি কাউকে অনুগ্রহ করে তাহলে অনুগ্রহের প্রতিফল হিসেবে আমরা তাকে ভালোবাসি। আমরা তাকে কি করি? একজন বলছে তারে তুমি কেন ভালোবাসো? আরে হ্যাঁ, আমার ছেলে মেয়েরে দেখে, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ দেয়, আমার পরিবার চলাইতে খরচ দেয়, আমারে অনুগ্রহ করে, এত অনুগ্রহ আমারে করে, আমি তারে কেন ভালোবাসবো না? আমরা বলি কি বলি না? তাহলে আমাদের নবী আমাদের প্রতি অনুগ্রহ করছেন কি করেন নাই? আমাদের উপরে আমাদের নবীর অনুগ্রহ আছে না? কেমন দয়া, কেমন দয়া ছিল আমাদের নবী আমাদের উপরে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা মাত্র আর কয়েক মিনিট করব, বেশি সময় করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আমরা দুনিয়াতে আসার সময় আমাদের পরনে কোনো পোশাক থাকে না, আমরা পোশাক পরিহিত অবস্থায় থাকি না, আমরা উলঙ্গ অবস্থায় পৃথিবীর মানুষেরা দুনিয়াতে আসে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সম্মান ছিল আমার নবীর, এত মর্যাদা ছিল আমার নবীর। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করার সময় আল্লাহ তাআলা মা আমেনার পেটে থাকা অবস্থায় জান্নাতে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আগমন করায় দিয়েছিলেন। আমেনা বলেন আমার ছেলের পোশাক ছিল, দুনিয়ার মানুষ তোমাদের পোশাক ছিল না, কিয়ামত পর্যন্ত কোন সন্তান পোশাক পরিহিত অবস্থায় জন্ম হবে না। কিন্তু আমার কলিজার সিরাধন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আগমন করছে, আমি লক্ষ্য করে দেখি আমার ছেলে মুহাম্মদের পিছনে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিহিত করায় দিয়েছে। আমার নবী মুহাম্মদ দুনিয়াতে আসার পরে মাত্র আইছে দুনিয়াতে, কথাই বলতে পারে না, দোয়া করতেছে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে উম্মতি বলছেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোন, নিজের মা, নিজের বাবা, কারো কথাই বলেন নাই। দুনিয়াতে আসার পরে প্রথম বাক্যই ছিল আমার নবীর, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আপনারাই বলেন আমার নবীর দয়া আমাদের প্রতি কম না বেশি? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সংক্ষেপে বলতেছি, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়াতে আইসো আমাদের নাম, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আজরাইল আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইতেছে, ইয়া মুহাম্মদ আপনার ঘরে কি আসতে পারি? আজরাইল যে আসতেছে এর দ্বারা প্রমাণ করে দুনিয়াতে আর বাঁচবে না। আজরাইল যে আইছে আবার দ্বারা প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেশি বাঁচবে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমারে পাঠাইছে, হে ফাতেমা যাও, তুমি দরজা খুলো, গিয়া দেখো কে আসছে, আমার কাছ থেকে অনুমতি চাইতেছে। ফাতেমা দরজা ফাঁক দিয়া চাকায়া দেখে হযরতে আজরাইল, উনার মাথা হচ্ছে আসমানে, পা হচ্ছে জমিনে, এত বড় লোক দেখা মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা ভয় পাইছে। বাবার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা এত বড় মানুষ, ঘরে তো প্রবেশ করার মতো কোনো দরওয়াজা নাই, প্রবেশ করার মতো কোনো কি নাই, এত বড় মানুষ এই ঘরে কিভাবে প্রবেশ করবে? বলেন ফাতেমা তুমি জানো না এটাই হচ্ছে মালাকুল মাউত, পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচবো না, আমাকে নিয়ে যাইতে আসছে। ফাতেমা বলে না, দরজা খোলা যাবে না, আমি দরজা খুলবো না, আপনাকে নিয়ে যাবে, আমি দরজা খুলবো? মেয়ে তো পাগলামি করতেছে, বাবার ভালোবাসা, বলে না দরওয়াজা খুলবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন উনি এমন ব্যক্তি ঘরে দরওয়াজা ছাড়াই প্রবেশ করতে পারে, ঘরে দরওয়াজা ছাড়াই কি করতে পারে? প্রবেশ করতে পারে। ফাতেমা বলে অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার জন্য দরওয়াজা খুলে দিল। আল্লাহ রাসূলের সামনে বসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে রফিকে আলাতে নিয়ে যাইতে আসছি, আপনাকে পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে নিয়ে যাইতে আসছি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে জিবরিলও ছিল, হযরতে আজরাইল ছিল, লক্ষ্য করে একটি কথা বলছেন, আমার নবী মুসলমান ভাইরা, দয়ার কারণে যদি কোনো মানুষকে ভালোবাসা লাগে, অনুগ্রহের কারণে যদি কোনো মানুষকে ভালোবাসা লাগে, তাহলে পৃথিবীর জমিনে এক নাম্বার আমার নবী মুহাম্মদকে ভালোবাসা লাগবে। কারণ আমাদের নবীর অনুগ্রহ আমাদের প্রতি কেমন ছিলেন দেখেন। যেই দিন দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুহাম্মদ, যেই দিন
দুনিয়াতে আগমন করলেন, নিজের মার কথা বলেন নাই, নিজের বাবার কথা বলে নাই। রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি উম্মতি বলছেন। আবার যেদিন দুনিয়া থেকে আমার নবী বিদায় হয়ে যাবেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আজরাইলকে বলে, আজরাইল আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব রে আজরাইল। দুনিয়াতে থাকার সময় আল্লাহ তাআলা আমার সাথে একটি ওয়াদা করেছিল, ওয়াদা হলো দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন আমার উম্মতকে আল্লাহ তাআলা সরাসরি আযাব দিয়ে মারবেন না, আমার উম্মতকে আল্লাহ তাআলা সরাসরি আযাব দিবে না, আমার উম্মতকে সরাসরি আযাব দিয়ে আল্লাহ তাআলা মারবে না। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কি করবে রে আজরাইল? আমার দুঃখী উম্মত গুলা দুনিয়ার জিন্দেগিতে কিভাবে নিজেদের জীবন পার করবে? আল্লাহর নবী মুহাম্মদ চিন্তিত, আমার নবী ক্রন্দন করে, আমার উম্মতকে রাইখা আমি যাইতে পারি না, আমার উম্মতকে রাইখা আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি না, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত কি করবে? আল্লাহ তাআলা এমন সময় জিব্রাইলের মাধ্যমে জানায়া দিলেন। জিব্রাইল আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, এতদিন পর্যন্ত আপনি দেখার কারণে আল্লাহ তাআলা আপনার কাছে এমন একটি সৃষ্টি করে দিয়েছিল, আপনার উম্মতকে সরাসরি আযাব দ্বারা মারবেন না। আল্লাহ তাআলা আমারে জানায়া দিয়েছেন, যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিন আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে নিয়ে নেবেন। যেই দিন আপনি থাকবেন না, ওই দিন স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিবেন। এখনো কি আপনার কোনো চিন্তা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, না, এখন কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই। আমি আল্লাহর কাছে এই দোয়াই করছিলাম, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মত যত গুনাহ করুক না কেন, আমার উম্মত যতই অপরাধ করুক না কেন, সরাসরি আমার উম্মতকে ধ্বংস করবেন না। যেই রকম কওমে নূহকে আল্লাহ তাআলা সরাসরি ধ্বংস করছিল, যেই রকম কওমে লুতকে আল্লাহ তাআলা সরাসরি ধ্বংস করছিল, যেই রকম কওমে সামুদকে আল্লাহ তাআলা সরাসরি ধ্বংস করছিল, যেই রকম কওমে মূসাকে সরাসরি ধ্বংস করছিল, যেই রকম কওমে হারুনকে সরাসরি ধ্বংস করছিল, যেই রকম কওমে ইয়াহইয়াকে সরাসরি ধ্বংস করছিল, আল্লাহ এই রকম আমার উম্মতকে সরাসরি ধ্বংস কইরেন না, আমার উম্মতকে আখিরাতে বিচার করবেন, সরাসরি ধ্বংস করবেন না। জিব্রাইলের মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের কাছে, হে মুহাম্মদ শুইনা রাখেন, অন্যান্য নবীদের উম্মতকে আমি অপরাধ করার কারণে সরাসরি ধ্বংস করছি, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আমি সরাসরি ধ্বংস করব না, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এত ইহসান করছেন আমাদের উপরে, আমাদের উপরে এত ইহসান করছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীকে আমাদের ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হে দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি নবী মুহাম্মদের আদর্শ অনুসরণ করতে পারো, তোমরা যদি নবীর চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের হাসর হবে নবীদের সাথে, তোমাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তোমাদের হাসর হবে শুহাদাদের সাথে। তোমাদের হাসর যদি শুহাদাদের সাথে হয়, তাহলে তোমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে। এ কারণে আমাদের জীবনের চাইতে আমরা নবীরে ভালোবাসি কি ভালোবাসি না? নিজের জীবনের চাইতে আমরা নবীকে ভালোবাসি। নিজের ইজ্জত চলে যাবে, নিজের সম্মান চলে যাবে, নিজের সবকিছু চলে যাবে, মুসলমান নবীর ইজ্জতের উপরে আঘাত আসতে দিবে। নিজের সবকিছু চলে যাইতে পারে, কিন্তু নবীর ইজ্জতের উপরে আঘাত আসতে পারে না। কোনদিন নবীর ইজ্জতের উপরে আঘাত আনবে এটা মুসলমান আমি সহ্য করতে পারব না। কারণ সাহাবায়ে কেরামরা নবীর জন্য নিজের জীবন বিসর্জন করছেন। নিজের ছেলে মেয়ে ধন সম্পত্তি কোনো কিছুকেই সাহাবায়ে কেরামরা নিজের চোখে দেখছেন না, সবকিছু আল্লাহর নবীর প্রেম ভালোবাসার জন্য উজাড় করে দিয়েছেন, সারখার করে দিয়েছেন, সবকিছু নবীর প্রেমের জন্য দিয়া দিয়েছেন।
হযরত আবু হুরায়রা শুনছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচাইতে দামি সাহাবী, সবচাইতে দামি 1 নাম্বার সাহাবী, সম্মানের দিক থেকে 1 নাম্বার সাহাবীর নাম কি? জোরে কোন নাকি? হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে যাবে। দেখেন নবীর প্রেম কত ছিল তাদের অন্তরে। যুদ্ধে যাবে, হযরত উমর, উসমান, আলী সমস্ত সাহাবী বসা। বলছে যুদ্ধে গেলে টাকার প্রয়োজন আছে না নাই? টাকার প্রয়োজন আছে না? বলে টাকা পয়সা যার যার বাড়িতে যত টাকা পয়সা আছে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর তো খুব খুশি, সম্পত্তির মালিক। উমর মনে মনে বলতেছে জীবনও আবু বকরের সাথে নেক আমল দিয়া পারছি না, আজকে তো আবু বকরের টাকা পয়সা নাই, আমি বেশি সম্পত্তি আনমু, আল্লাহ রাসূল আমার জন্য বেশি দোয়া করবে, আল্লাহ তাআলা বেশি নেক আমল আমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে বাড়িতে গেছে। আবু বকর তো মনে মনে কোনটা খুব খারাপ, কিরে আমার তো সম্পত্তি নাই, উমর তো বেশি সম্পত্তি নিয়ে আইবো, উসমান তো ধনী সাহাবী, কিন্তু আমার তো কিছুই না, আমি কি নিয়ে আইবো? আবু বকর মন খারাপ করে বাড়িতে গেছে। সব সাহাবীরাই নবীর কাছে আসছে, আবু বকর নবীর কাছে আসে না। আবু বকর বৈশা রইছে বাড়িতে, আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু নবী খুঁজতেছে, কিরে সবাই আসলো, 1 নাম্বার সাহাবী যে হে নাই, বাকি সবাই আসছে, শুধু খুঁজাখুঁজি করে, কিন্তু আবু বকরকে তো দেখা যায় না। একদিকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারা মোবারক ঘুরায়া মসজিদুন নববীর একবারে কর্নারে পিছনের দিক থেকে তাকায় দেখে আবু হুরায়রা কিছু ডেক হাড়ি পাতিল হাতে নিয়া চোখের পানি ছাড়ে আর নবীজির চেহারার দিকে তাকায়া জোর জোর করে নিজের চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে। জুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের অন্তরে নবীর প্রেম নাই, আমার অন্তরে নবীর ভালোবাসা নাই। হযরত ওমরের অন্তর খুশি হয়ে গেছে, নিজের সম্পত্তির অর্ধেক নবীর দরবারে নিয়ে আসছে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল আমার জন্য দোয়া করবেন, আমার সম্পত্তি বেশি। আবু বকরের জন্য কম দোয়া করবে। আবু বকরের তো এত সম্পত্তি নাই। আবু বকর বাড়িতে যাওয়ার পরে আবু বকরের ঘরে তো টাকা পয়সা নাই, সম্পত্তি তেমন নাই, রান্না করার জন্য হাড়ি পাতিল গুলা আছে। আবু হুরায়রা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়ি পাতিল গুলা নিজের সাথে নিলেন, মসজিদে নববীতে প্রবেশ করে নেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে প্রবেশ করে না, মদিনার মসজিদের বাইরে দাঁড়ায় আছে, নবীর মায়াবী চেহারার দিকে তাকায় তাকায় কান্দে আর মনে মনে বলে, নবীর সাহাবী উমর তো অনেক সম্পত্তি দিল, হযরতে উসমান অনেক সম্পত্তি জিহাদের জন্য দিল, হযরতে আবু হুরায়রা দিল, হযরতে উমর উসমান সবাই তো দিল, আমার তো তেমন সম্পত্তি নাই। নবীর চেহারার দিকে তাকায় আবু হুরায়রা কাঁধে আর হাড়ি পাতিল গুলা নিজের হাতে রাখে। আল্লাহর নবী আবু হুরায়রা, হযরতে উমর, হযরতে তালহা সবাইকে ডেকে ডেকে বলে, দেখো না আমার সাহাবী হযরতে আবু বকর মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় কাঁদে, আমার সাহাবী আবু বকর কেন কাঁদে রে? তোমরা কি দেখো না আমার সাহাবী আবু বকরকে? দেখো না আমার সাহাবী আবু বকরকে নিয়ে আসো, কেন আমার সাহাবী আবু বকর কাঁদে? আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে গিয়ে বলে, ভাই আল্লাহর নবী আপনাকে তলব করেছেন, আল্লাহর নবী আপনাকে ডাক দিয়েছেন, নবীর কাছে যাওয়া লাগবে। নবীর কাছে যায় কেন আপনি ক্রন্দন করেন? আবু হুরায়রা হযরতে আবু বকরকে নিয়ে গেল। আবু বকরকে আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, উমর তো সম্পত্তি নিয়ে আসলো, হযরতে উসমান তো সম্পত্তি নিয়ে আসলো, তুমি সম্পত্তি নিয়ে বাহিরে দাঁড়ায় আছে কেন? তুমি কেন আমার কাছে আসো না? আবু হুরায়রার সাথে এই কথা বলার পরে আবু হুরায়রার ক্রন্দন বেড়ে গেল। আবু হুরায়রা হাউমা
হাও করে কাঁদতে শুরু করে দিল। আল্লাহর নবী গো, আমার তো এত সম্পত্তি নাই, আমার তো এত টাকা পয়সা নাই। হযরত উমর তো সম্পত্তিকে 3 ভাগ করে 1 ভাগ আপনার দরবারে নিয়ে আসলো। হযরত উসমান এত সম্পত্তি দিল, আমার তো এত সম্পত্তি নাই নবী, কিভাবে আপনার দরবারে দাঁড়াইমো, কোন চেহারা নিয়ে আপনার দরবারে দাঁড়াইমো। এত এত সাহাবী এত টাকা পয়সা দিল, দিনের জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারলাম না। আল্লাহর নবী গো, আমার বই হইতেছে, আমার গ্রন্থন, আমার অন্তরে বড় ব্যথা। আল্লাহর নবী বললেন, এগুলা তোমার হাতে কি? হযরত আবু হুরায়রা বলেন, নবী ঘরের ভিতরে গিয়া দেখি আমার ঘরে কোনো সম্পত্তি নাই নবী। আপনার প্রেমে, আপনার ভালোবাসায় নিজের সমস্ত সম্পত্তিগুলা ব্যয় করে দিয়েছি। আপনার ভালোবাসায় আমার কাপড়ের ব্যবসাকে আমি সারখার করে দিয়েছি। আপনার প্রেমে আমার জীবনকে আমি উজাড় করে দিয়েছি নবী। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য টাকা চাইছেন, আমি দিতে পারবো না। আমার ঘরের ভিতরে হাড়ি পাতিল ছিল, যেই হাড়ি পাতিল গুলাতে আমার সন্তানের জন্য রান্না হইতো নবী, যেই হাড়ি পাতিল গুলাতে আমার স্ত্রী রান্না করতো, ওই হাড়ি পাতিল গুলা নিয়ে আসছি, আর কোনো সম্পত্তি করে নাই গো নবী। আল্লাহর নবীকে এই কথা বলার পরে আল্লাহর নবী চেহারা দ্বারা জোর জোর করে পানি পেলে আমার নবীও ক্রন্দন করে দিল। আমার নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, তোমার ঘরের ভিতরের হাড়ি পাতিল গুলা নিয়ে আসলা, তোমার ঘরের বাতিরে ছেলে সন্তানরা যে হাড়ি পাতিল গুলাতে রান্না করে, ওই হাড়ি পাতিল তুমি নবীর প্রেমে নিয়ে আসলা। আবু হুরায়রা যদিও হযরত উমর সম্পত্তি 3 ভাগে করে আল্লাহর রাস্তায় দিয়ে ফেলছে, যদিও হযরত উসমান এত এত সম্পত্তি দিনের জন্য দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তোমার এই দান কি আল্লাহ তাআলা এত কবুল করেছেন। যদিও তোমার টাকা পয়সা বেশি না, যদিও তোমার সম্পত্তি বেশি না, কিন্তু আল্লাহ তাআলা তোমার এই দানকে কবুল করে নিছেন। আল্লাহ তাআলা তোমার এই দানকে মঞ্জুর করে নিছেন। আল্লাহ তাআলা তোমার এই ভালোবাসাকে কবুল করে নিছেন রে আবু বকর। এই কারণে জিবরাইল পাঠিয়ে দিছে, তোমার দান আল্লাহ তাআলা উমর দেখা 1000 কোটি গুণে আল্লাহর দরবারে কবুল করে নিছে। যদিও উমর সম্পত্তি বেশি দিছে, টাকা পয়সা বেশি দিছে, তোমার ঘরে কিছুই নাই। যা ছিল তা তো আগেই শেষ, যা ছিল তা আগেই শেষ, এখন তো কোনো কিছু নাই। নিয়ত তোমার খালিস, তুমি নবীর প্রেমে চোখের পানি ছাড়ছো, আল্লাহর রাস্তায় দানের পানি ছাড়ছো। এ কারণে আল্লাহ তাআলা তোমার দানকে এত কবুল করছেন। জিবরাইল পাঠায়া সত্যায়িত করছে, জিবরাইল পাঠায়া জানায়া দিছে যে হে মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর যদিও স্বল্প টাকা স্বল্প সম্পদ দিছে, কিন্তু এটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সমস্ত সাহাবীদের দান যত বড়, আল্লাহ তাআলার কাছে এর চাইতে বেশি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সম্মানিত অতিথি মাওলানা নূরে আলম, মুফতি নূরে আলম আশরাফি সাহেব আমাদের কাছে পৌঁছে গেছেন। বড় ভাইকে সামনে রেখে আলোচনা করার সময়